আপনারা কি স্পিচের সমস্যায় ভুগছেন বা আপনাদের কি এরকম সমস্যা হচ্ছে যে আপনার বাচ্চা পরিষ্কার করে কথা বলছে না? এরকম যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং আপনারা কিছু সমাধান পাবেন অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে, যেখানে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি কি করা উচিত যদি আপনার বাচ্চার স্পিচ ডিলে বা ওরাল অ্যাপ্রাক্সিয়া থাকে। ওরাল অ্যাপ্রাক্সিয়া কি সেটা সম্বন্ধেও আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আমরা বিস্তারিত জানব কি কি টুলস ব্যবহার করা উচিত এই সমস্যা, যে স্পিচের পরিষ্কার স্পিচ আসছে না, এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমাদের কি কি করা উচিত সেগুলো নিয়েও আমরা এখানে ডিসকাস করব। আমি এখানে কৈরবকে দিয়ে কাজগুলো করিয়ে পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আমরা কিভাবে কাজগুলি করছি, যাতে আপনাদেরও সুবিধা হয় বোঝার জন্য যে আমরা আসলে কিভাবে কোন কাজটা করছি। ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করি আপনারা কিছু সুবিধা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। হ্যালো ফ্রেন্ডস, এই চ্যানেল অটিজম উইথ কৈরব সাহাতে আপনাদের স্বাগত। এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখবেন যে ওপিটি বা ওরাল প্লেসমেন্ট থেরাপির মাধ্যমে কিভাবে আমরা ওরাল অ্যাপ্রাক্সিয়ার সঙ্গে লড়াই করছি এবং এই ওরাল অ্যাপ্রাক্সিয়াকে সরানোর জন্য মরিয়া হয়ে কাজ করছি। আমি প্রতি কটা জিনিসে দেখিয়ে দেব আপনাদেরকে যে আমরা কিভাবে করছি এবং কিভাবে আমরা উপকৃত হচ্ছি। তো প্রথমেই আমরা ডিসকাস করে নিই অ্যাপ্রাক্সিয়া কি সেই বিষয়। তো অ্যাপ্রাক্সিয়া কি? অ্যাপ্রাক্সিয়া হচ্ছে এমন একটি সমস্যা যেখানে একটি বাচ্চার ফেশিয়াল মাসেলে, মানে এই জায়গাকার মাসেলে বা চেনে বা আপনার এই অংশটিতে মুখের কোনো সমস্যা তৈরি হয়, যে কারণে বাচ্চাটির একটা কোঅর্ডিনেশন করতে সমস্যা হয়। এই জায়গাটার মাসেলগুলোতে কিছু কিছু সমস্যা থাকার কারণে বা স্টিফনেস থাকার কারণে তারা কথা বলতে পারে না বা তাদের ব্রেন তাদেরকে সিগন্যাল দেয় না যে তারা কিভাবে এই মাসেলগুলোকে পরিচালনা করবে। তারা বুঝতেই পারে না যে এই মাসেলগুলোকে কিভাবে তারা ঠিকভাবে ব্যবহার করলে বা কতটা তারা হাওয়া বের করলে কথাগুলি পরিষ্কারভাবে তারা বলতে পারবে। এবং তারা কনফিডেন্স পায় না ঠিক করে কথা বলার, কারণ তারা দেখে বারবার হাওয়া মুখ থেকে ভুলভালভাবে বেরিয়ে আসছে বা ভুলভাবে পরিচালিত হচ্ছে। তো আমাদের কাজ হলো এই ভুল যেটা হচ্ছে বাচ্চাদের সেটাকেই ঠিক করা, এবং সেটাকে ঠিক করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে ওপিটি, দ্যাট ইজ ওরাল প্লেসমেন্ট থেরাপি। এবার আমরা তাহলে একটু আলোচনা করি ওরাল প্লেসমেন্ট থেরাপি কি। ওরাল প্লেসমেন্ট থেরাপি হলো এই যে মুখের এই অংশটাকে আমরা ঠিকঠাক করে পরিচালনা করার জন্য যে থেরাপিগুলো দিই সেগুলোকেই বলা হচ্ছে ওরাল প্লেসমেন্ট থেরাপি। এগুলির জন্য কিছু টুলস আছে এবং কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা বাড়ির জিনিস দিয়েই করতে পারি, এবং কিছু মাসাজ আছে আর কিছু ট্যাপিং অ্যাক্টিভিটিস আছে। তো আমরা এক এক করে প্রথমে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ওরাল ওপিটি টুলসগুলোর ব্যাপারে। প্রথমে দেখিয়ে নেব আপনাদেরকে ওপিটি টুলসগুলো আমরা কিভাবে ব্যবহার করছি, এবং এর পরের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো মাসাজ, হাউসহোল্ড আইটেমস দিয়ে কিভাবে আমরা কাজ করছি এবং ট্যাপিং অ্যাক্টিভিটিসগুলোকে। প্রথমে আমি যে আইটেমটার ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক ব্রাশ। আমি এখানে কোনো প্রমোশন করছি না, এটা আমরা ব্যবহার করেছি এবং উপকার পেয়েছি, তাই জন্যই এখানে দেখাচ্ছি। ওরাল যে ওপিটি টুলসগুলোর মধ্যে এটা একটা প্রাইমারি জিনিস। এটা দেখুন, আমরা যখন চালাচ্ছি এখানে দুটো সুইচ আছে, আমরা যখন এটা অন করছি এটা অন সুইচ, এটা অফ সুইচ। এটা যখন চালাচ্ছি এখানে একটা মুভমেন্ট হচ্ছে, এই জিনিসটা নড়ছে।
তো এই যে ব্রাশের এই জায়গাটা নড়ছে, এটাকেই আমরা ব্যবহার করব বিভিন্নভাবে, এবং কি ভাবে ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এটাকে বলা হয় ওরাল বি, আমরা এটা ওরাল বির কিনেছি, ওরাল বি ইলেকট্রিক ব্রাশ বা ভাইব্রেটরি ব্রাশ। এটাতে এই যে ভাইব্রেশন মুভমেন্টটা হচ্ছে, এই ভাইব্রেশন মুভমেন্টের দ্বারা এখানকার মাসেলগুলো পরিচালিত হচ্ছে, এবং ওই মাসেলগুলো বুঝতে পারছে যে আমাদেরকেও কাজ করতে হবে, যেটা মাসেলগুলো বুঝতে পারে না, বা ব্রেন ওই মাসেলগুলোকে, ফেসের এই মাসেলগুলোকে সিগন্যাল দেয় না। তো এই জিনিসটা তৈরি হচ্ছে যখন আপনারা এই ভাইব্রেটরি ব্রাশটা ব্যবহার করছেন। এই ভাইব্রেটরি ব্রাশটা কখনোই মুখের ভেতরে ব্যবহার করা উচিত নয়, এবং এটি ম্যাক্সিমাম 2 মিনিট এক নাগাড়ে ব্যবহার করতে পারেন আপনারা। 2 মিনিটের বেশি এটা ব্যবহার করা উচিত নয় একটি বাচ্চার জন্য, কারণ এটা একটি ইলেকট্রিক একটা থেরাপি এর মধ্যে দিয়ে হচ্ছে। তো সেই জন্য এটা যদিও ব্যাটারি পরিচালিত, কিন্তু তাও এটা 2 মিনিটের বেশি ব্যবহার করা উচিত নয়। আপনারা যদি চান তাহলে 2 ঘন্টা অন্তর অন্তর 2 মিনিট করে ব্যবহার করতে পারেন, বা সারাদিনে 3 বার ব্যবহার করলেও এটা চলে। এরপর আপনাদেরকে দেখাই যে এই দুটি আইটেম যে দুটো আমরা কিনেছি, এগুলোকে বলা হয় TTUD ল্যাটারালাইজেশন, টাং ল্যাটারালাইজেশন টুল। তো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিঙ্ক জিনিসটা আমরা ব্যবহার করছি, এইটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বলটা রয়েছে, এটা দেখুন খুব সহজেই আপ ডাউন করতে পারছে। এই যে আপ ডাউন করছে এই বলটা, এইটাই করতে হবে জিভের মাধ্যমে আপনার সন্তানকে। সেটা আপনি ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছেন, যেখানে আমি দেখাচ্ছি যে আমার ছেলে এই আইটেমটা কিরকম ভাবে ব্যবহার করছে। এবং আপনারা এটাও দেখতে পাবেন যে এই যে ব্লু কালারের যে আইটেমটা বা যে টুলটা, সেটাও আপনি দেখতে পারবেন যে এখানে দেখুন এই ব্লু কালারের টুলটার মধ্যে একটা স্প্রিং আছে, যে কারণে বলটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে একটা স্প্রিং রয়েছে, এই যে এইটা হচ্ছে স্প্রিংটা, এবং এই বলটাকে ঠেলে তুলতে হবে আপনার বাচ্চাকে। তো এই যে বলটা ঠেলে তুলছে, প্রথমে আপনাদেরকে ব্যবহার করতে হবে পিঙ্ক কালারের যে TTUD টুলটা আছে সেটা, তারপরেই আপনারা এটা এই ব্লু কালারের বা সায়ান কালারের এই টুলটা ব্যবহার করতে পারবেন, কারণ এটা শক্ত তোলা একটি বাচ্চার জন্য যার টাং মুভমেন্টে প্রবলেম আছে বা মাসেল মুভমেন্টে প্রবলেম আছে। পিঙ্কটা অনেক সহজ, পিঙ্কটা যখন সড়গড় হয়ে যাবে তখন এই নীলটা আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এই নীল টুলটা ব্যবহার করতে পারলে আস্তে আস্তে ওরা এই যে লা এই মুভমেন্টটা করতে পারবে, টাং আপ ডাউন করতে পারবে, বা জিভটা ওপর নিচ করতে পারবে। ওটাতে ওদের সুবিধা হবে কথা বলতে, বা আমরা তো সব কথাই বলি, আমাদের জিভ তার মধ্যে যুক্ত থাকে কথার মধ্যে, তো সেই ক্ষেত্রে তাদের অনেকটাই সুবিধা হবে। এরপর আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, যেটা হচ্ছে ইউনিটিভ। এটাতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাতে 4টে সারফেস আছে। এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এইটা প্লেন সারফেস, আর এটা দেখুন কতটা ঘন, অনেকটা ঘনত্ব আছে এটার মধ্যে। তো কি বড়, আরেক মিডিয়াম, এটা হচ্ছে ঘন, এবং এটা হচ্ছে একদম প্লেন সারফেস। তো এইটার মাধ্যমে আপনাদের বাচ্চাদের জিভের বা মুখের ভেতরের সেন্সরি প্রবলেমগুলোকে আপনারা দূর করতে পারবেন। এটা ব্যবহার করার একটি সুবিধা হচ্ছে যে এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটার মাধ্যমে যে আমি কিভাবে জিনিসটা ব্যবহার করছি, এবং এটা ব্যবহার করার একটা খুব বড় বেনিফিট বা সুবিধা আমরা যেটা পেয়েছি এটা করার ফলে, এটা যেহেতু সেন্সরি ইনপুট দেয়, সেই জন্য আমার বাচ্চা যেরকম আগে কোনো ফল চিবিয়ে খেত না, বা
যদি আমরা চিকেনের ফাইবার জাতীয় পিস দিতাম সেক্ষেত্রে সেটা চিবিয়ে খেত না বা কোনো জিনিসই ঠিক করে চিবোতো না, মুখে অনেকক্ষণ রেখে দিত বা না চিবিয়ে গিলে ফেলতো জিনিসগুলোকে যখন খেত। কিন্তু এই ইউনিটিভটা ব্যবহার করার ফলে আমি দেখেছি 2 সপ্তাহ ব্যবহার করেছি, তারপরেই এই সমস্যাটা আমার ছেলের অনেকটা ঠিক হয়ে গেছে, যে ওর খাবার প্রতি ইন্টারেস্টটা জন্মেছে বা ও ফল চিবিয়ে খাচ্ছে, আগে যেটা খেত না একদমই, এমনকি আপেলও চিবিয়ে খেত না, যেটা এই ইউনিটিভটা ব্যবহার করার পরে দেখলাম ও আস্তে আস্তে চিবিয়ে খেতে শুরু করলো বা মোটামুটি সব ধরনের খাবার মুখে নিত, যেটা আগে সবকিছুতেই আগে একটা গন্ধ শুকে ছড়িয়ে দিত যে না একটা সেন্সারি প্রবলেম হচ্ছে, খাবো না। কিন্তু এখন মানে এটা ব্যবহার করার পরে আমরা দেখেছি ও মোটামুটি সব খাবারই খাচ্ছে এবং চিবিয়ে খাচ্ছে, যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং আমরা আর একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে এই আপনারা যখন দেখবেন একটি বাচ্চা জিভ খুব সচরাচর বেরিয়ে পড়ছে মুখের ভেতর থেকে, জিভটা ভেতরে থাকছে না, তখনও আমরা এই ইউনিটিভটা ব্যবহার করতে পারি। ঠিক যেরকম ভিডিওটাতে আমি দেখিয়েছি ওরকমভাবে ব্যবহার যদি আপনি করেন তাহলে দেখবেন যে এই ইউনিটিভটা আপনাদের জিভটাকে বাচ্চাদের মুখের ভেতরে রাখতেই সাহায্য করবে। অনেক সময় কি হয়, আপনি বসে আছেন কিন্তু আপনার জিভটা বেরিয়ে আসছে মুখের ভেতর থেকে, তো সেটা তো দেখতে মোটেই ভালো লাগে না বা সেটা করা উচিতও নয়। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই ইউনিটিভটা খুব কার্যকারী। আবার দুটো আইটেম আপনাদেরকে দেখাই, আবার দুটি কালারের একই আইটেম, দুটো রঙের, একটা হচ্ছে সবুজ রঙের চিউই টিউব, একটা হচ্ছে নীল রঙের চিউই টিউব। আপনারা যদি দেখুন সবুজ রঙের ইউনিটিভটাতে সেন্সরি ইনপুট দেওয়ার জন্য এই বাম্পি সারফেসটা আছে। আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমরা এই সবুজ টিউবটা কিভাবে ব্যবহার করেছি। এই সবুজ টিউবটা আপনারা মুখের ভেতর ঢোকানোর আগে এখানে তাদেরকে দেখিয়ে দিন যে কি মুভমেন্টে টিউবটা ঢোকাতে হবে। অবশ্যই প্রথমে সবুজ টিউবটা কিনতে হবে, কারণ এটা অনেক নরম, এটা সফট হয়, এটা শক্ত নয়। এবং এই ব্লু টিউব যেটা আছে এটাতে দেখুন কোনো সেন্সরি ইনপুট নেই, এটা একটা প্লেন টিউব, কিন্তু এটা প্রচন্ড হার্ড, শক্ত, এটা হেভি চিউয়ারদের জন্য। তার মানে সবুজ টিউবটা আমরা প্রথমে ব্যবহার করব এবং তারপর আমরা যাব নীল টিউবটাতে, নীল চিউই টিউবটাতে। এই টিউবগুলো ব্যবহার করার ফলে একটি বাচ্চার চিউইং হ্যাবিটস ডেভেলপ করবে এবং প্রপার রিদম আসবে মুখের মধ্যে। দেখবেন একটি বাচ্চাকে যখন আপনি এই এখানে ট্যাপ করে বলছেন চিউই টিউবটা ভেতরে ঢোকানোর পর যে বাইট করতে বা কামড়াতে ফলস ভাবে পড়ে যাচ্ছে, ওই ফলসটা চলবে না। যেটা আপনাদেরকে করতে হবে ওই রিদমেই ওকে করতে হবে। আপনি ধরুন 1 2 কাউন্ট করছেন, ওকেও 1 2 কাউন্টের সাথে সাথেই চিউই টিউবটাকে কামড়াতে হবে বা চিউ করতে হবে। যখন আপনাদের বাচ্চারা কোনো সময় কোনো ধরুন অসুখ হলো বা কিছু, যেমন ধরুন তখন ও হয়তো খেতে ইচ্ছে করছে না বা খাওয়ার ইন্টারেস্ট চলে যাবে, তখনও আপনারা এই চিউই টিউবটা আপনাদের বাচ্চাদের দিতে পারেন। স্পেসিফিক্যালি এই সবুজ টিউবটা দিতে পারেন আপনার বাচ্চাদের। এই সবুজ টিউবটা ব্যবহার করার ফলে আপনারা দেখবেন যে ওদের চিউইং হ্যাবিটসটা চলে যাবে না, যতই মুখের মধ্যে ওদের খেতে সমস্যা হোক বা খেতে কষ্ট হোক কোনো শরীর খারাপের ফলে, তখনও এই চিউই টিউবটা খুব কাজে দেয়। আমাদের ক্ষেত্রেও খুব সুবিধা হয়েছে যখন একবার এরকম হয়েছিল যে ও প্রচুর অ্যান্টিবায়োটিক খাচ্ছিল কিন্তু ওর কিছুতেই রোগ সারছিল না, সর্দি কাশি জ্বর হচ্ছিল খুব, তখন সারছিল না। তো তখন আমরা এই চিউই টিউবটার খুব উপকার পেয়েছিলাম, যাতে চিউইং হ্যাবিটস বা বাইটিং হ্যাবিটসটা না চলে যায়, খাবারের প্রতি ইন্টারেস্ট যেন না চলে যায়। এবং এই সবুজ টিউবটা ব্যবহার শেষ হলে তখন আপনারা এই ব্লু টিউবটা ব্যবহার করতে পারেন বা সায়ান কালারের টিউবটা ব্যবহার করতে পারেন, যেটা প্লেন, যেটার মধ্যে কোনো
সেন্সরি ইনপুট নেই, কিন্তু এটা আরো শক্ত করবে মাসলগুলোকে চিউ করার জন্য সাহায্য করবে ওদেরকে। তো এটা থেকেও আমরা অনেক উপকার পেয়েছি এবং এটা হেভি চিউয়ার্সের জন্য তো কখনোই এই ব্লু কালারের টিউবটা প্রথমে ব্যবহার করবেন না। অতি অবশ্যই আগে সবুজটা ব্যবহার করে আপনার ধাতস্থ হলে তবেই ব্লু কালারের টিউবটা ব্যবহার করতে স্টার্ট করবেন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ডিটেলে প্রত্যেক কটা আইটেম বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কিভাবে কোন জিনিসটা ব্যবহার করছি, এবং আরেকটি ভিডিও নিয়ে আমরা এরপর আসব যেটাতে আমি আগেই আপনাদেরকে বলেছি, যেটাতে হাউসহোল্ড আইটেমস দিয়ে কিভাবে আমরা আমাদের বাচ্চা ট্রিটমেন্ট করছি এবং ওপিটির ট্রিটমেন্ট করছি, এবং আমরা কিভাবে মাসাজ করাচ্ছি আমাদের বাচ্চাকে, কিভাবে ট্যাপিং অ্যাক্টিভিটিস করাচ্ছি, কিভাবে আমরা এই জিনিসগুলো করছি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা দেখাবো যে আমরা কি কি করছি। তো পরের ভিডিওটা পাওয়ার জন্য বা দেখার জন্য চ্যানেলটা অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কারণ অনেক বাচ্চা সমস্যা হচ্ছে, তারা কথা বলতে পারছে না, তাদের হয়তো অটিজম আছে কি অটিজম নেই, তাদের স্পিচ ডিলে আছে। তো তারাও যাতে উপকৃত হয়, এবং আপনাদের যদি চেনা জানা কেউ থাকে তাদেরকে অতি অবশ্যই ভিডিওটি পাঠাবেন যাতে তারা এই ভিডিওটি দেখে কিছু উপকার পায়, কারণ এই সমস্ত থেরাপিগুলোই আমরা করাচ্ছি থেরাপিস্টদের মত অনুযায়ী। আপনারাও দরকার হলে থেরাপিস্টদের কাছে পরামর্শ করে নেবেন এই জিনিসগুলো আপনারা করতে পারেন কিনা, এবং আপনাদের বাচ্চার ওপর এগুলো প্রয়োগ করতে পারেন যাতে আপনাদেরও বাচ্চাদের উন্নতি হয়। নমস্কার, থ্যাংক ইউ।